লক্ষ মানুষ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওসমান হাদির জানাজা যে এসেছে, এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলেও অনুভব করেছি হাদির জানাজার মধ্যে, এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন, আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা, তার আদর্শ এবং তার যে সততা, তার যে নিষ্ঠা, এটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি তারুণ্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমাদের মাথা আমরা উঁচু করে দাঁড়াতে পারি। সেই প্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে। হাদির আদর্শকে যেন আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি এবং আমাদের প্রিয় স্বদেশকে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার, এদেশের উন্নতি অগ্রগতির জন্য আমরা সবাই যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ শ্রম, মেধা, জীবন, যৌবন সব আমরা কোরবান করতে পারি। সেই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি, এটাই হলো একমাত্র চাওয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে ওসমান হাদির যে প্রেরণা, তার যে আদর্শ, তার যে চেতনা, সেটা যেন এই দেশে, এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে, বেঁচে থাকে। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করবার মতো তারুণ্য যেন আমাদেরকে আরো উজ্জীবিত করে, আরো অনুপ্রাণিত করে। আমরা আরো বহু ওসমান হাদি আল্লাহর কাছে কামনা করি এবং ওসমান হাদির জান্নাতবাসী হওয়ার জন্য আমরা দোয়া করি। এরকম একটা দিনে দাঁড়ায় থাকতে হবে হাদি ভাইকে ছাড়া। তা আবার হাদি ভাইয়ের জন্যই দাঁড়ায় আছি, কিন্তু হাদি ভাই নাই। এটা অনেক কঠিন একটা সময় আমাদের সকলের জন্য, পুরো জাতির জন্য। আমার জন্য যে কোনো মত প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর, খুবই কষ্টের। অনেক কথা গুছিয়ে বলার মতো আছে, কিন্তু এখন হয়তো বলে উঠতে পারবো না। শুধু এতটুকুই বলবো, হাদি ভাই ধ্বংসলীলায় পছন্দ করতেন না। উনি কোনো ধরনের ধ্বংস, কোনো বিষয়কে নষ্ট করে ফেলা, এগুলোতে একদম সায় ছিল না। তার সায় ছিল কনস্ট্রাকটিভ কালচারাল যে ফাইটটা, সেটা। আপনাদের জাতির কাছে আমার অনুরোধ একটাই, আপনারা কালচারালি দয়া করে কালচারালি আপনারা ফাইটটা করুন। আপনারা সাংস্কৃতিকভাবে ফাইট করুন, পড়াশোনা করুন, স্কিলড হন। সেটাই হাদি ভাই চাইতেন। এবং আপনারা হাদি ভাইয়ের ভিডিওগুলো দেখেন, তার স্পিচগুলো শুনেন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। আমরা দেশটাকে গোছানোর চেষ্টা করি। গণতন্ত্রের জন্য লড়াই করেছে, গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে, মানুষের অধিকারের জন্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে, আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। এই মুহূর্তে আমাদের প্রত্যাশা, শান্তিপূর্ণভাবে যেন আমরা শহীদ ওসমান হাদির দাফনটা সম্পন্ন করতে পারি। তারপর থেকে সারা জাতির প্রতি আমাদের আহ্বান, আকাঙ্ক্ষা যেন আমরা সুশৃঙ্খল থাকি, কোনো রকমের কোনো উস্কানিতে যেন আমরা পা না দিই। ধন্যবাদ।